আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় ডিবিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি আর আলোচনা উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিজ্ঞ স্কলারকে। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় একজন মানুষকে, কলেজ গেট জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি মুজাম্মিল হুসাইন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মুহতারাম, আমরা শুরুতেই জানতে চাই যে আমরা প্রতিদিন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দর্শকদের কাছে আলোচনা উপস্থাপন করি আপনাদের মাধ্যমেই। আজকে আমরা সাহরির গুরুত্ব নিয়ে আলোচনা শুনতে চাই। এই যে আমরা সিয়াম পালন করব সাহরি খেয়ে, সেই সাহারি কেন আমাদেরকে খেতে হবে, এর গুরুত্বটাই বাকি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি বিষয় আপনি আমাকে তুলে ধরেছেন, যে বিষয় আমাকে আলোচনা করার জন্য আপনি বলেছেন। আমরা সর্বপ্রথম কোরআনুল হাকিমের দিকে যদি লক্ষ্য করি, সেখানে আল্লাহ রব্বুল আলামিন এই সাহারির ব্যাপারে কোনো আয়াত নাজিল করেছেন কিনা, বা কোরআনুল কারিমে সাহারির ব্যাপারে কোনো বর্ণনা এসেছে কিনা, তাহলে আমরা দেখতে পাই পবিত্র কোরআনুল হাকিমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারিমে একাধিক জায়গায় কুলু ওয়াশরাবু বলেছেন, কিন্তু এখানের কুলু ওয়াশরাবু, তোমরা আহার করো, পানাহার করো, এই আহার এবং পানাহারের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহারিকে বুঝিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরের অংশে বলেন যে তোমরা আহার করো, পানাহার করো কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ রাতের যে একটা কালো আভা বা রেখা, এটা দূরীভূত হয়ে যখন ফজরের সময় সাদা আভা উদ্ভাসিত হয়, দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তোমরা সাহারি গ্রহণ করো, অর্থাৎ আহার করো বা পানাহার করো। যখন এই সাদা আভা উদ্ভাসিত হবে, তখন আর তোমরা এই আহার বা পানাহার করবে না। সুতরাং এই আয়াতের আলোকে অসংখ্য অগণিত মুফাসসিরিন কিরামগণ বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আহার এবং পানাহার দ্বারা তিনি সাহারি কথা বুঝিয়েছেন। তো আমরা কোরআনুল কারিমে এই সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে পেলাম যে আল্লাহ তাআলা সাহারির ব্যাপারে কোরআনুল কারিমেও নির্দেশ দিয়েছেন। সাইয়্যিদুনা জলিলুল কদর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা চমৎকার হাদিস এসেছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, অর্থাৎ তোমরা সাহারি খাও, কেননা এই সাহারিতে রয়েছে বারাকা, বরকত রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলাম ও জীবন। অনুষ্ঠানটি নিবেদন করছে রূপায়ণ স্কাই ভিলা, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছেন মুফতি মুজাম্মিল হুসাইন আজহারি। আপনাকে স্বাগত। জানতে চাই আপনার কাছে যে সাহারির সময়টা আসলে কতটুকু, আমরা কত দূর পর্যন্ত খেতে পারবো? অনেক সময় দেখা যায় যে সাইরেন দেয় যে সাহারির সময় শেষ, আর 2 মিনিট আছে, 1 মিনিট আছে, তারপর সাইরেন হয়ে যায়। এরপরে ফজরের আজান হয় 5 মিনিট পরে। অনেকে ফজরের আজান পর্যন্ত সাহারি খায়। যারা সময় শেষ হওয়ার পরে ফজরের আজান পর্যন্ত সাহারি খায়, তাদেরকে সিয়াম হবে? সাহারির নির্ধারিত একটি সময় রয়েছে, যেমনিভাবে আমরা অন্য বছরের অন্য সময়গুলোতে তাহাজ্জুদ নামাজের যে শেষ সময় রয়েছে, ঠিক
তদ্রূপ এই সাহারির শেষ সময়টা আর তাহাজ্জুদ সময়ের শেষ সময়টা একই সময়। এরপরে তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পরে, অর্থাৎ সাহারির শেষ সময় হওয়ার পরে আর সাহারি গ্রহণ করা যাবে না। যদি আজান হয়ে যায়, অনেক সময় অনেক মানুষ আজানের জন্য অপেক্ষা করে এবং অনেক সময় দেখা যায় কিছু খাবার কাছে রাখে বা পানি রাখে বা খেজুর রাখে, যে যখন মুয়াজ্জিন আজান দিবে ওই সময়টাতে সে তার খাবারটা শেষ করবে। কিন্তু এটার দ্বারা তার রোজা সহি হবে না, কারণ আজানের অনেক পূর্বেই সাহারির সময়টা শেষ হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার মাধ্যমে আমরা জানলাম। আমরা জানতে চাই যে সাহারিটা আসলে আমরা কখন গ্রহণ করব। অনেকেই দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে অনেক রাত করে বাসায় ফেরেন, গিয়েই উনি ভাত খেয়ে ফেলেন এবং শেষ রাতে আর কোনো কিছু খান না। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ সময় সাহারি খেতেন এবং তিনি, আপনি যেটা শুরুতেই বললেন যে তাসাহরু ফা ইন্না ফিস সাহরি বারাকা। তো আমরা আসলে কখন সাহারি গ্রহণ করব? হ্যাঁ, আমাদের সাহারি গ্রহণ করার উত্তম সময়টাই হচ্ছে শেষ সময়। কারণ এই যে আমরা সাহারি বলি, এই সাহারির সময়টার নামই হচ্ছে শেষ সময়, রাতের শেষ অংশটাকেই বলা হয় সাহারি। সুতরাং অনেকে রাতের প্রথম দিকে বা মধ্যরাতে খেয়েই ঘুমায়, যে যদি শেষ রাতে সে না উঠতে পারে। এই জন্য আসলে এটা ঠিক নয়, কেননা এটার সাথে অনেক সময় দেখা যায় আহলি কিতাব অর্থাৎ ইহুদি নাসারাদের সাথে আমাদের একটা মিলে যায়। কেননা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে ইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সুহুর, অর্থাৎ যে আহলি কিতাব ইহুদি নাসারারাও রোজা রাখতেন কিন্তু তারা সাহারি গ্রহণ করতেন না। এজন্য আর আমরাও যদি সাহারি গ্রহণ না করি, শেষ রাতের খাবারটা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের রোজাটা আর ওই আহলি কিতাব ইহুদি নাসারাদের রোজাটা একই রকমের হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেছেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এই ভোর রাতে, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া ইয়াতাসাহহারু। ওই সাহাবী বলছেন যে আমি রাতের শেষ অংশে যখন আল্লাহ রাসূলের কাছে আসলাম, তখন দেখি আল্লাহ রাসূল সাহারি গ্রহণ করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্নাহা বারাকাহ আ'তাকুমুল্লাহু ইয়্যাহা ফালা তাদউহু, এই সাহারিটা হচ্ছে তোমাদের জন্য বারাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। ফালা তাদউহু, সুতরাং তোমরা এই সাহারিকে বর্জন করো না। এই সাহারির সময়ের খাবারটা তোমরা বর্জন করো, এই সাহারির সময় তোমরা খাবে, সেটাই তোমাদের জন্য বারাকা হবে। রোজাটাও তোমাদের জন্য বারাকা হবে, গোটা দিনটা তোমাদের জন্য বারাকা হবে। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার করে আপনার উপস্থাপনা আমরা তন্ময় হয়ে শুনছিলাম। আমরা জানতে চাই যে এই যে সাহারি আমরা গ্রহণ করব, এই সাহারির আগে পরে যদি কেউ একটু 10 মিনিট আগে খেয়ে ফেলেন, তারপরে 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ থাকে। অনেক সময় দেখা যায় আমরা একটু আগে খেয়ে ফেলেছি, এখন একটা মোবাইল নিয়ে বসলাম, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব দেখছি, এরকম করে সময়টা কাটাই। এই সময়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আসলে এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে এসেছে যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের প্রতিটা রজনীতেই 1/3 মানে রাতের 1/3 যখন অবশিষ্ট থাকে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে আগমন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কোনো কিছু চাওয়ার, আমি তার হাজতগুলো পূরণ করে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমাকে ক্ষমা প্রার্থনা করার, আমি তাকে ক্ষমা করব। তো সুতরাং এই যে রাতের 1/3 অর্থাৎ এই সাহারির সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে আসেন বছরের প্রতিটা রজনীতে। তো সুতরাং রমজানুল মুবারকে যেহেতু আমরা সাহারির সময় উঠি খাবার গ্রহণের জন্য, এই সময়টাতে আমরা জাগরণ করতে পারি, জাযাকাল্লাহ, এই সময়টাতে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর স্মার্ট মেহেদি অ্যান্ড এটিআই টাইলস। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।